আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম দেখব। তো যারা আমার ক্লাসে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন এই আইসিটির উপরে তোমাদের যত ক্লাস আছে তোমরা যেন সবার আগে নোটিফিকেশন পেতে পারো। তো চলো শুরু করা যাক। খেয়াল করো, ধারাটিতে দেওয়া আছে n প্লাস n-1 প্লাস n-2 প্লাস ডট 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 1। তো এই ধরনের ধারার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আসলে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো বসেছে এবং সর্বনিম্ন ডিজিট 1 পর্যন্ত বসেছে। তো এখানে আমাদের n এর যে কোনো মান হতে পারে, n এর যে কোনো মান হতে পারে এবং সেটা প্রত্যেকবার কি হবে 1 করে করে কমবে। যেমন ধরো, আমি যদি প্রথমে n এর একটা মান ধরি, n এর মান ধরলাম আমি 5। যখন n এর মান 5 হবে তখন এটার পরের ভ্যালুটা কি হবে? প্রথম ভ্যালু তো 5, তখন দ্বিতীয় মানটা কি হবে? n-1, অর্থাৎ 5 - 1 সমান সমান কি 4। আবার যখন n-2, তার মানে কি 5 - 2, তো 5 - 2 হলে কত হয়? 3 হয়। তাহলে খেয়াল করো 5, 4, 3 এভাবে কি হবে? কমতে থাকবে। ধারাটা কমবে কিন্তু যোগফল কি হবে? বাড়তে থাকবে। তো এভাবে কতক্ষণ পর্যন্ত চলবে? এই 1 করে কমতে কমতে কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না এই 5 - 3 দিলে কত আসবে? 2 আসবে। 5 - 4 দিলে হচ্ছে 1 আসে। তো এই মানটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ধারাটা চলবে। তো আমরা এখানে 5 থেকে ধরেছি, আমি শুধু জাস্ট বোঝানোর জন্য ধরেছি। এই n এর মান যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ শুরুর ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে এবং সেখান থেকে প্রত্যেকবার কি হবে? প্রথমবার 1 বিয়োগ করবে, তারপর আবার 2 বিয়োগ করবে, তারপর 3, তারপর 4, এভাবে বিয়োগ করতে থাকবে যতক্ষণ না আমাদের বিয়োগফলের মানটা কত আসে? 1 আসে। তো এটা হচ্ছে আমাদের ধারার সিস্টেমটা। এখন এই সিস্টেমটাকে আমি অ্যালগরিদমের মাধ্যমে দেখাতে হবে। তো খেয়াল করো, শুরুতেই আমরা স্টেপ 1-এ বলবো স্টার্ট, অর্থাৎ ধারাটা শুরু করো। এবার স্টেপ 2-তে আমরা ইনপুট দিব। তো এই ধারার ক্ষেত্রে দেখো আমাদের n হচ্ছে চলক, এই জন্য ইনপুটে কি দিব? n দিব। এবার স্টেপ 3-তে আমরা সামেশন এবং ইনিশিয়াল ভ্যালু দেখাবো। তো যে কোনো ধারার ক্ষেত্রে সামেশন শুরুতে কি থাকে? 0 থাকে এবং i এর ভ্যালু হচ্ছে আমাদের প্রথম পদ। তো এখানে যেহেতু আমাদের প্রথম কোনো পদ দেওয়া নেই, অর্থাৎ কোনো ভ্যালু দেওয়া নেই, কিন্তু এখানে কি দেওয়া আছে? n দেওয়া আছে। তো i এর ভ্যালুটা আমরা কি ধরবো? n ধরবো, কারণ n এর মান যেটাই ধরি না কেন i এর ভ্যালুটা বারবার এখান থেকে কি হবে? চেঞ্জ হয়ে আসবে। তো i এর মান কি ধরলাম? n ধরলাম। এবার স্টেপ 4-এ আমরা দেখাবো যে ধারাটা কিভাবে বাড়ছে। তাহলে সামেশনটা সবসময় কি হয়? s প্লাস i আকারে বৃদ্ধি পাবে, কারণ i এর ভ্যালু কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। n এর ভ্যালুটা বারবার চেঞ্জ হলে এই মানটা চেঞ্জ হবে, এই মানটাই কিন্তু আমাদের সামেশন হিসেবে বসবে। তাহলে s এর মানটা হবে s প্লাস i। এবার এই যে সামেশনটা হতে থাকবে কতক্ষণ পর্যন্ত হবে সেটার জন্য শর্ত দিতে হবে, ইফ i গ্রেটার দেন ইকুয়াল 1। যেহেতু ধারাটা আমরা দেখছি যে কমছে, কারণ প্রথমবার 5, তারপর 4, তারপর 3, 2, 1 এভাবে কমছে। যতক্ষণ পর্যন্ত i এর মানটা 1 থেকে বড় থাকবে অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত ধারাটা চলবে। এজন্য আমরা ইয়েসে বলবো, দেন গো টু স্টেপ 4। অর্থাৎ যদি i এর ভ্যালুটা 1 থেকে বড় বা সমান থাকে তাহলে এই স্টেপ 4-এ মতো করে বারবার কি হচ্ছে? যোগের প্রক্রিয়াটা চলতে থাকবে। আর যদি নো হয়, অর্থাৎ এই শর্তটা যদি না মানে, সেক্ষেত্রে কি হবে? আমাদের যোগফল বের হয়ে আসবে, অর্থাৎ প্রিন্ট s হিসেবে বের হয়ে আসবে। এবার স্টেপ 6-এ আমরা কি করে দিব? অ্যালগরিদমটা স্টপ করে দিব। তো এই হচ্ছে আমাদের ধারার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম। কোনো রকম সমস্যা থাকলে আমাকে অবশ্যই আবার কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।